তো আপনার আমার সমাজের ভিতরে চার প্রকার কোরবানিদাতা ব্যক্তি দেখা যায়। এক নাম্বার হলো যারা কোরবানি দেয় মহান মালিককে রাজি খুশি করার জন্য। দুই নাম্বার হলো যারা কোরবানি দেয় দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। তিন নাম্বার হলো এমন একদল লোক আছে যারা কোরবানি দেয় নিজের বংশের আভিজাত্য ধরে রাখার জন্য। চার নাম্বার হলো এমন কিছু প্রকার লোক আছে যাদের চিন্তা ভাবনা হয় যে সারা বছর তো গরুর মাংস খেতেই হবে, সুতরাং কোরবানিটা দেই, আমরা সারা বছর জমা রেখে 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 গরুর মাংস খেতে পাবো। তা প্রথম নাম্বারে আসি যে এক প্রকার কোরবানিদাতা কোরবানি দিবে আল্লাহর রাস্তায়, এমন এক দল ব্যক্তি আছে যাদের কোরবানিটা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সেই প্রকার কোরবানিদাতা হলো যারা আল্লাহর ভয় তাকওয়া অর্জনের জন্য আল্লাহকে ভালোবেসে আল্লাহকে মহব্বত করে আল্লাহর রাস্তায় নিয়তকে সহি রেখে কোরবানি করবে। ওই সমস্ত প্রকার কোরবানিদাতাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির করার সাথে সাথে পশু জবাইয়ের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের তাকওয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বর্ণনা করেন, ইন্নাস সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেন, ইয়া হাবিব আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দেন যে হাবিব আমার, আপনার উম্মতকে আপনি বলে দেন আমার নামাজ, আমার কোরবানি, আমার যা কিছু আছে, আমার যত প্রকার ইবাদত আছে সব কিছু যদি আমার আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ মুমিন হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন। আপনার আমার বলতে হবে আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার যা কিছু আছে সব একমাত্র আল্লাহর জন্য। আমার পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব একমাত্র আল্লাহ পাকের জন্য উৎসর্গ করে দিলাম। ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান যা কিছু আছে, অর্থ সম্পদ একমাত্র আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য উৎসর্গ করে দিলাম। আপনি যদি এইভাবে নিয়তকে সহি করতে পারেন যে আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, এই তো আমাদের কোরবানি, আমাদের কোরবানি, আমাদের কোরবানি একমাত্র আল্লাহর জন্য হবে, আমার কোরবানি একমাত্র আল্লাহর জন্য হবে। যারা এই প্রকার নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেবেন। তো আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে কোরবানিটা আপনারা কার জন্য দিচ্ছেন? আল্লাহর জন্য দিচ্ছেন নাকি নিজে গোস্ত খাওয়ার জন্য দিচ্ছেন? দুই নাম্বার হলো দুনিয়ার মানুষকে দেখিয়ে এক প্রকার কোরবানি করবে যে আমি যদি কোরবানি না করি তাহলে আমার সম্মান ইজ্জত কিছুই থাকবে না। এই যে প্রকার মানুষগুলো আছে, এই প্রকার মানুষগুলো সমাজের ভিতরে দেখা যায়। কোরবানির গরু কিনতে যাবে, তারা মানুষকে দেখিয়ে দেখিয়ে দাম বলতে বলতে আনবে। এই ধরনের যারা আছে তাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও কবুল করবেন না, কারণ তাদের নিয়তের উপরে গর্ব। কোরবানিটা হবে আল্লাহর রাস্তায়, কিন্তু তারা আল্লাহর রাস্তায় কোরবানি করবে না। এই জন্য কোরবানির পূর্ব শর্ত হলো নিয়ত। আপনাকে নিয়তকে সহি করতে হবে। আপনি যদি আল্লাহর রাস্তায় কোরবানি করেন তাহলে আপনার একমাত্র আল্লাহর জন্যই নিয়ত করতে হবে। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কোরবানি করলে হবে না, দুনিয়ার কোনো মানুষের জন্য চিন্তা ভাবনা করে কোরবানি হবে না। কোরবানিটা হবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিয়ে দেখিয়ে যে আল্লাহ তোমাকে ভয় করি, তোমাকে ভয় করে তোমার রাস্তায় কোরবানি করতেছি।
তিন নাম্বার প্রকার মানুষ সমাজের ভিতরে দেখা যায় বংশের আভিজাত্য ধরে রাখার জন্য কোরবানি করে। অমুক বংশের মানুষ, আমি তালুকদার বংশের মানুষ, জমিদার বংশের মানুষ, হাওলাদার বংশের মানুষ, আমি গাজী বংশের মানুষ, আমি এইভাবে বলে বলে নিজের বংশ পরিচয় ধরে রাখার জন্য কোরবানি করে। এবং যখন কোরবানির গরুটা কিনে আনে, যে গাজী বাড়ির মানুষে বিশাল একটা গরু কিনেছে, দুনিয়ার মানুষ এই প্রশংসা করে। এক কথায় দুনিয়া মানুষের প্রশংসা ধরে রাখার জন্য যারা কোরবানি করে, তাদের কোরবানিও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কারণ ওটা তো আল্লাহর জন্য হয় না, এ দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয়েছে। গরু কিনলেন আর চিন্তা করলেন, আমি তালুকদার বাড়ির ছেলে, আমি যদি ছোট গরু কিনি তাহলে হয়। আমি হাওলাদার বাড়ির ছেলে, আমি যদি ছোট গরু কিনি তাহলে হয়। এইভাবে চিন্তা ভাবনা করে করে আপনি এটাও চিন্তা করলেন যে আমার গরু যদি ছোট হয় তাহলে আমার সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। এই যে চিন্তা বাড়া থেকে আপনার নিয়তের ভিতরে গড়বড় করে ফেলেছেন। কিন্তু এটা না, আপনাকে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে যতটুকু সমর্থন দিবেন ওই ইচ্ছা অনুযায়ী ক্রয় করা। একমাত্র আল্লাহকে রাজি খুশি জেনে, আল্লাহর ভয় মনের ভিতরে ঢুকিয়ে তারপরে আপনাকে কোরবানির পশু ক্রয় করা উচিত। দেখবেন মানুষজন এইভাবেই প্রশংসা করে যে তালুকদারের বাড়ির অমুক তালুকদার, অমুক হাওলাদার বংশের, জমিদার বংশের মানুষ একটা গরু কোরবানি দেয়, একটা মহিষ কোরবানি দেয়, একটা দুম্বা কোরবানি দেয়। এই প্রশংসা পাওয়ার আশায় বংশের আভিজাত্য ধরে রাখার জন্য যারা কোরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোরবানি কশিনকালেও কবুল করবে না। 4 নাম্বার প্রকার হলো নিজে গোস্ত খাওয়ার আশায়। আহারে আমার আত্মীয় স্বজন বেশি, গরুর মাংস তো প্রতি বছরেই কেনা লাগে, প্রতিদিন নয়, মাসের ভিতরে 3-4 বার খাওয়া লাগে। সুতরাং একটা গরু কোরবানি দেব, ওই একটা গরু কোরবানি দেওয়ার পরে যা গোস্ত হবে ওই গোস্ত সারা বছর ফ্রিজে রেখে রেখে খাবো। আপনার আমার সমাজের মানুষ বঞ্চিত হয়, আপনার আমার কাছ থেকে কোরবানি দিয়েছেন একটা গরু, কিন্তু আপনি সমাজের মানুষকে ওই গোস্ত সঠিকভাবে ভাগ বাটোয়ারা করে দিলেন না, 3-1 অংশ দিলেন না, 3-1 অংশ দিলেন না, রেখে দিলেন। 100 কেজি গোস্ত হয়েছে, 3টা ভাগ করে যেটা পাবে ওটা গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝখানে, আত্মীয় স্বজনদের মাঝখানে, পাড়া প্রতিবেশীর মাঝখানে যারা কোরবানি দেয় নাই তাদের ঘরে 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 আপনার পৌঁছে দেওয়ার দায়িত্ব। কিন্তু আপনি বান্দা ওটা না হয়ে আপনি মুসল্লির ঘরের মুসল্লি, আপনি হাজির ঘরের হাজি, আপনি মুজাহিদ গাজী, আপনি মাওলানা মুন্সি, আপনি তালুকদার, আপনি হাওলাদার, আপনি কি করলেন? ওই গরুর মাংসটা নিজের ঘরের ফ্রিজে ঢুকাই দিলেন। গরিব মানুষের হক নষ্ট করে নিজের ঘরের ফ্রিজে ঢুকাইলেন। শুনে রাখেন, জেনে রাখেন, সারা বছর যদি ওই কোরবানির জন্য আল্লাহর কাছে বলেন যে আল্লাহ কোরবানি দিয়েছি, কোরবানি কবুল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরবানি কোশ্চিনকালেও কবুল করবে না। কারণ আপনি মানুষের হক নষ্ট করেছেন, নিজে গোস্ত খাওয়ার জন্য কোরবানি করেছেন। আর যেই সকল বান্দারা নিজে গোস্ত খাওয়ার জন্য ওই নিয়তে কোরবানি করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য না, ওই সকল বান্দার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিনকালেও কবুল করবে না। 4 ধরনের মানুষ সমাজে দেখা যায় যারা 4 নিয়মে, 4 পন্থায়, 4 ভাবে কোরবানি করে, যাদের চিন্তাধারা 4 রকমের। এক রকমের চিন্তাধারা হলো একমাত্র আল্লাহর জন্য, দ্বিতীয় রকমের চিন্তাধারা হলো মানুষকে দেখানোর জন্য, তৃতীয় রকমের চিন্তাধারা হলো বংশ পরিচয় আভিজাত ধরে রাখার জন্য, চতুর্থ রকমের চিন্তাধারা হলো আপনার আমার গোস্ত খাওয়ার জন্য। আহারে আমি বুঝি না, গোস্ত তো আমরা খেতেই পারবো, তাহলে কেনই বা আমরা মানুষের হক নষ্ট করে এই নিয়তের ভিতরে গড়বড় লাগিয়ে আপনি আমি এই কোরবানিটা করি।